এখন থেকে যে কোনো ফ্লাইটে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এয়ারলাইন্সগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে চিঠি দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে উড়োজাহাজ জব্দের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বর্ণ চোরাচালান রোধে গেল নভেম্বরে দেশি বিদেশি সব এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ারি করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু ১.৫ মাস পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে বিশেষ ব্যবস্থায় রাখা ২০টি সোনার বার উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চোরাচালানের পণ্য বহন করাই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জবাবদিহিতার মধ্যে আসবে বলে মনে করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। দেশি বিদেশি সকল এয়ারলাইন্সকে কাস্টমস গোয়েন্দা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। গোল্ড স্মাগলিংটা বেসিক্যালি মিডল ইস্ট থেকে আসে। তো মিডল ইস্ট থেকে যাদেরকে পদায়ন করা হয় ফ্লাইটে, সেটা ক্রু হইতে পারে অথবা স্টাফ হতে পারে, এই সমস্ত পদায়নের ক্ষেত্রেও যেন তারা একটু সতর্কতামূলক ব্যবস্থা নেয়। বিমানের লোকজনের সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে স্বর্ণ সিটের নিচে লুকানো অসম্ভব। উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো চিঠি বা তথ্য জানায়নি কাস্টমস। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করে বিমানের সুনামহানি করেছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। কিন্তু আমাদের কাছে ওনারা কোনো ডকুমেন্ট কোনো চিঠি কিছু দেয় না, আমরা কিছু জানি না। খবরটা যখন পত্রিকাতে দেখছি তখন আমরা জানি যে এই ব্যাপারে আমরা কিছু জানি না। ১ দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহন করায় ২টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।